আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবেদ হোসেন ফার্নিচার পক্ষ থেকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার দুটো ডিজাইনের ফার্নিচার নিয়ে আসছি। এই দুইটা ফার্নিচার সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে একটু অনুরোধ থাকবে, এই দুইটা ফার্নিচার সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে আমি আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি। আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11, পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে শেষ মাথা আসলে ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার শোরুমটা দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, যে দুইটা ফার্নিচার দেখতে পাচ্ছেন, এই দুইটা ফার্নিচার দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের দোকানে যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় হলো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের দ্বারা। অরিজিনাল চিটাগং সেগুন কাঠ বলেছে, কোনো যশোর সেগুন, মধুপুর সেগুন বলি নাই, কিন্তু শুধু সেগুন কাঠও বলি নাই। চিটাগং সেগুন কাঠ বলতে চিটাগং সেগুন হচ্ছে রাঙ্গামাটি বান্দরবনে হয়, যেটা পাহাড়ি অঞ্চল হয়। এটা শিকড়টা মজবুত হয়, যার শিকড় মজবুত সবকিছুই মজবুত। আমাদের মুরব্বীদের কথা, যত ঝড় তুফান আসুক না কেন তাকে বাঁকা করা যাবে না, এমনই একটা জিনিস বোঝাচ্ছে যে আপনার চিটাগং সেগুন, পাহাড়ি অঞ্চলের সেগুন মজবুত যখন শিকড়, তখন এটা আরামে 20-25 বছর চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যেটা যশোর সেগুন, মধুপুরের সেগুন, এগুলো সমতল ভূমিতে হয়, কিন্তু এটা শিকড়টা বেশি মজবুত হয় না, এগুলো টেকসই হয় না। এমনই ভাবে যে দুইটা ফার্নিচার দেখতে পাচ্ছেন, এটা চিটাগং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। মূলত সর্বপ্রথম বলবো যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা মাথার পাকা যেটা দেখতে পাচ্ছেন, হেডবক্সের উপর 2 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে পরিপূর্ণ হাতে নকশাগুলো করা আছে। খুবই চমৎকার, একজন দক্ষ কারিগর দ্বারা নকশা। কাছে এনে দেখাও নকশাগুলো কত সুন্দর ফুটিয়েছে আমার নকশা মিস্ত্রি। এটা সাইজ হচ্ছে কিন্তু 6 ফিট বা 7 ফিট। সেম বক্স কাঠ, হাইসাগুলো 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি চওড়া হয়। আর যে খাটের মাথা পায়ের পাকা দেখছেন, এটাও কিন্তু 2 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশাগুলো করা হয়েছে। এই খাটের বিছনা পাটাতন যেটাকে বলে, এটা কিন্তু আমরা অরিজিনাল সেগুন কাঠের দিয়ে থাকি। খাটও সেগুন কাঠ, বিছনাগুলো সেগুন কাঠ। এই খাটের সাথে যে ফুলের কলি ডিজাইনটা আছে, হুবহু মিল রেখে এই যে ওয়ার্ড্রোবের ডিজাইনটা করে দেওয়া হয়েছে। ফুলের কলি ডিজাইন করা হয়েছে, খুবই চমৎকার একটা ডিজাইনের। এই ওয়ার্ড্রোবের সাইজ হচ্ছে হলো 4 ফিট বাই 5 ফিট। বাইরের সেগুন কাঠ, ভিতরে আমরা সেলগুলা গামারি কাঠ দিয়ে থাকি, যেটা দেখা যায় না। এই ভিতরে যে গামারি কাঠটা ব্যবহার করে, এটা কিন্তু চিটাগং সেগুন কাঠের মতোই কিন্তু মজবুত। যে কারণ কি ভিতরে ব্যবহার করার, এটা কারণ হচ্ছে ফ্রেশ সাদা গামারি কাঠটা, আর একটু প্রাইসটা কম, এই জন্য আমরা ভিতরে ব্যবহার করি, কিন্তু চিটাগং সেগুন কাঠের মতোই মজবুত হুবহু। এই যে নকশাগুলো করা হয়েছে, দেখেন কত সুন্দর নকশাগুলো করা হয়েছে। কাঠের ফাইবার গুলো খুবই অসাধারণ লাগতেছে। দেখতেই পাচ্ছেন ফুলের কলি ডিজাইন করে দেওয়া হয়েছে। যে ওয়ার্ড্রোবের দুই সাইডে যে পায়াগুলো দুইয়ের উপর নকশাগুলো করা হয়েছে, পাতাগুলো নকশা করে দেওয়া হয়েছে। যদি এই দুইটা ফার্নিচার আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার দোকানে আসতে পারেন। যদি দোকানে আসতে না পারেন, তাহলে ভিডিওর মধ্যে যে নম্বর দেওয়া থাকবে সেখানে আমার সাথে ইমো, হোয়াটসঅ্যাপ কথা বলে, লাইভ ভিডিও কলে কথা বলে ইনশাল্লাহ আপনারা কনফার্ম করতে পারেন। আর আরেকটি অনুরোধ থাকবে, আমার সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া আপনার কোথাও কনফার্ম করবেন না, একটি অনুরোধ থাকবে। যদি এই দুটো ফার্নিচার পছন্দ হয়, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি পছন্দ না হয়, যে কোনো ডিজাইন আপনারা পছন্দ করে কাস্টমাইজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্র মহল্লার মধ্যে কিন্তু অনেক দোকান আছে, তার মধ্যে আমাদের দোকানটা এক ধাপ এগিয়ে আছে, শুধু কাঠের মানে গুণগতের কারণে। আমি প্রত্যেকটা ফার্নিচার কিন্তু খুব যত্ন করে সহকারে আমি প্রত্যেকটা ফার্নিচার কিন্তু বানিয়ে দিয়ে থাকি আমার কাস্টমার ভাইদের। আপনার কিন্তু অনেক কষ্টের টাকা, ঘাম ঝরানো, আমি জানি কিভাবে কষ্ট হয় যে টাকা ইনকাম করতে, আমি কিন্তু জানি। এই জন্যই আমি জানি বলেই আমি বলতেছি যে আপনাদের কষ্টের টাকা আপনার জন্য বৃথা না যায়। আমি কিন্তু আমার প্রত্যেকটা মিস্ত্রিকে ওইভাবে বলে দিয়ে থাকি যে তুমি যে কষ্ট করতেছো তোমার ফ্যামিলির জন্য, যেমন কষ্ট করতেছো, মাথার ঘাম পায়ে ঝরে ফেরা কষ্ট করতেছো, এমনই ভাবে যারা ফার্নিচার গুলো অর্ডার করেছে তাদেরও কিন্তু এমন কষ্টের টাকা দিয়ে ফার্নিচার কিনতেছে। আমি এইভাবে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক মিস্ত্রিকে বুঝিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমি খুবই চেষ্টা করি আপনাদের মনের মতো প্রত্যেকটা ফার্নিচার বানিয়ে দেওয়ার জন্য। হাতের জিনিস 19-20 হতে পারে, কিন্তু কাঠের দিয়ে কোনো 19-20 করি না আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে অর্ডার করে ফার্নিচার গুলো নিতে পারেন। এই কথা বলে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।